সম্রাট মাহমুদ গজনবী চিন্তা করলে এই সমাজের অবস্থা ভালো না, এই সমাজের অবস্থা তেমন কিছু ভালো না। আপনাদের খারাপ লাগতেছে? কথা বলবেন না, কথা যুবক ভাইরা কথা বাদশা সম্রাট মাহমুদ গজনবী চিন্তা করলেন এই সমাজ ভালো করার জন্য, গ্রাম ভালো করার জন্য একটা পদ্ধতি নিতে হবে। কিছু সংখ্যক চোরা বাহির হয়ে গেছে, কিছু সংখ্যক লুচ্চা বাহির হয়ে গেছে, কিছু সংখ্যক ডাকাতি বাহির হয়ে গেছে। বাজান রে, চোরের সে কিন্তু আবার মানটা বেশি হলো ডাকাতের। কথা বলেন, ওরা চুরি করে না, ওরা সুন্দর করে গলার কাছে আপনার পিস্তল লাগায়, অথবা আপনার ড্যাগার লাগায়, অথবা আপনার চাকু লাগায়। তার মানে তাগারে বাহাদুরি দেখায়। আর চোর চিন্তা করে না ডাকাতগিরি করব না, কেনা বেড়া করে গায়ে হাত পায় তেল মালিশ করিয়া যদি কিছু চুরি করে নিয়ে যাইতে পারি তাহলে আর এরম ভাবে আমাদের কেউ ধরবে না। ওরা সামনে দাঁড়াইবে না, ওরা চিন্তা করবে ডানে মানুষ আছে কিনা, বামে মানুষ আছে কিনা, সামনে মানুষ আছে কিনা। বললেন আমার সমাজের মধ্যে কোনো চুরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর একজন ভালো নেতা যদি হয় তখনকার সে চিন্তা করবে আমার সমাজের মধ্যে নামাজের রীতি চালু করতে হবে, আমার সমাজের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা কথা থাকবে না, বেপরদা নারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাজানদা আমার, এরপরে বেপরদা পুরুষও থাকবে না। কিছু সংখ্যক পুরুষ আছে, এই পুরুষগুলো আপনার শ্বশুর বাড়ি যখন যায় লুঙ্গি পরার দিল নকশা বাবারে, মনে হয় আর তার ওই জমিনটা আর কখনো ঝাড়ু দ্বারা ঝাড় দেওয়া লাগে না। বোঝেন নাই? তার মানে লুঙ্গি মনে হয় ডিল দিলি মনে হয় আরো ভালো লাগবে, আর একটি ডিল মেরে দেয়। এরপরে চিন্তা করলে মনে হয় খাটো খাটোই হইলো, আবারও ডিল দিয়ে দেয়। এবার যখন সুন্দর করে জমিনের মধ্যে চলে, যত প্রকারের ছোট ছোট গু আছে মোট লুঙ্গির নিচে বড়। এ মুসলমান ভাইরা, আপনার যে টাকনুটা আছে, যত কোন পুরুষের টাকনু চুবাইয়া কোন প্যান্ট অথবা আপনার লুঙ্গি পরিধান করে, ওই টাকনুর কারণে মুসলমান ভাইরা যৌবনের তুহারাতা নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলে ওই যে সূর্য আছে, সূর্যের তাপের কারণে, ওই ওখানে লাগার কারণে রোদ আর তাপমাত্রাটা যখন আপনার ওই টাকনুর সাথে লাগে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের যৌবনতার তুহারাতা আরো বাড়িয়ে দেয়। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। আরে বিজ্ঞান কোথায় পাইলো? বিজ্ঞান কোরআন থেকে ধার করলো। বিজ্ঞান কোথায় পাইল? বিজ্ঞান কোরআন থেকে হাওলাত নিল। মুসলমান ভাইরা, এবার বাদশাহ মাহমুদ গজনবী সুন্দর করে চিন্তা করলো আজকে রাতের অন্ধকারে আমি ধরবছর। এ বাজান রে, সুরের 10 দিন গারস্তর কিন্তু একদিন। কথা বলেন, কথা বলেন। আরে চোরের হলো 10 দিন আর গারস্তর হলো একদিন। এবার সম্রাট মাহমুদ গজনবী বাহির হয়ে গেলেন চোর সন্ধান করার জন্য, চোরকে ধরবে। এবার 4টা চোরা সুন্দর করে রাতের অন্ধকারে, আহারে এত বড় একটা সুন্দর করে শিশি ভর্তি তেল আনছে ভাই। ও ভাই, তেল সুন্দর করে হাতে পায়ে লাগাইতেছে। ডাকতে বলতেছে, সম্রাট মাহমুদ গজনবী ডাকতে বলতেছে, তোমরা কারা? তোমরা কারা? বলে আমরা হলো চোরা। আছে না এখানে মাহফিল শোনার পরেও যায়া রাত জাগবে এমনও যুবক আছে। কথা বলেন। বাপ মাও ডাক দিয়ে বলতেছে, হাই রে আর পারে না, এই কাঁচা সময় ডাক দিও না তো সাওয়ালে, সারা রাত বড় পড়ে খুঁজে সাওয়াল, কাঁচা গমে জানি ডাক দিও না। আছে কি না? সমাজের মধ্যে গ্রামের মধ্যে আছে। ও সোনার ভাই, না, তোমাকে এমনি বানানো হয় নাই, এমনি আল্লাহ পাক তোমাকে তৈয়ার করে নাই, এমনি তোমাকে এই দুনিয়াতে দেয় নাই। তুমি দেখে নাও যে তোমার ছোটবেলা থেকে শুরু করে 7 বছর তোমার এমনি জীবনটা কেটে গেছে, তখন আল্লাহ পাক কলম ধরে নাই। এরপরে তুমি যখন যুবক হয়েছো তখন আল্লাহ পাক কলম ধরেছে। এরপরে যখন তুমি বৃদ্ধ হয়েছো তখন তোমার 1 ওযু দিয়ে 2 নামাজ হয় না, যার কারণে আল্লাহ কলম ধরতে চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে এমনি পাঠাইছে দাদা ভাই,
নিশ্চয় একটা উদ্দেশ্য দিয়ে আমার রব আমার আল্লাহ পাঠাইছে। ও মা, ভালো করে শুনে রাখো, সম্রাট মাহমুদ গজনবী এবার কোনো কথা হবে না, শুধু আলোচনা চলবে, শুধু আলোচনা চলবে। একটা তাকবীর দিয়ে আপনাদের সাউন্ডটা আমি অফ দেখতে চাই, কেউ কোনো কথা বলবেন না। আমার মা বোনেরা সুন্দর করে তারা ওয়াজের দিকে মনটা দিয়েছে, এরপরে সুন্দর করে তারা স্মরণটা দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বাজানরা, এবার আলোচনা চলবে। আসলে বলেন তো, বাদশাহ সম্রাট মাহমুদ গজনবী তিনি কি ধরার জন্য রওনা হয়েছেন? আর একটু জবান খুলে বলেন। চোর ধরার জন্য বাহির হয়েছে। এবার চারটা চোরার কাছে দাঁড়াইয়া বলে, তোমরা কে? এবার চারজনই বলে, আমরা হলাম চোরা। নিশ্চয় এত রাতে আপনি বাহির হয়েছেন, মনে হয় আপনিও চোরা। নিশ্চয় আপনি এত রাতে বাহির হয়েছেন, নিশ্চয় আপনিও চোরা। সম্রাট মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমি যদি স্বীকার না করি তাহলে তো এই চোরাদের উদ্দেশ্য আমি বুঝতে পারবো না, ধরতেও পারবো না। বলে, হ্যাঁ আমিও চোরা, আমিও চোরা। তবে হ্যাঁ, সুন্দর করে চারটা চোরা ডাক দিয়ে বলতেছে, তাহলে ভালো হবে, আপনি একা একা চুরি করে লাভবান হইতে পারবেন না। আমরা পাঁচজন যদি একত্রিত হইয়া যদি চুরি করি তাহলে আমরা লাভবান হইতে পারবো, আমরা লাভবান হইতে পারবো। এবার মাহমুদ, আহারে সম্রাট মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, তোমরা যে চুরি করো, তোমাদের এমন হাতিয়ার কি? তোমাদের পাওয়ার কি? তোমাদের ক্ষমতা কি? তোমরা কোন বলে তোমরা চুরি করো? বলে, আমার একটা ক্ষমতা আছে। বলে, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হলো আমি কুকুরের বাসা বুঝি। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা কি হেবারে খারাপ? কথা বলেন। বলে, আমি এক নাম্বার কুকুরের বাসা বুঝি। বলে, আপনি কেন চোরা? 2 নাম্বার চোরা। বলে, আমি আমার একটা গুণ আছে। বলে, তোমার কি গুণ? বলে, আমি যদি হাতে একটা তালি লাগাই, সুন্দর করে দরজার তালা গুনা এমনিতে টস টস করে খুলে যাবে। মারহাবা বলেন। চোরের তো আসলে আপনার এমন একটা প্রশিক্ষণ দেওয়া আছে। এবার বাচ্চা নামদার বলে, ও 3 নাম্বার চোরা, তোমার কি ক্ষমতা আছে বলো না। বলে, আমার ক্ষমতা হলো আমি যে ঘরে চুরি করব সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কোন রুমে টাকা আছে, কোন রুমে পয়সা আছে, কোন রুমে সোনা দানা রূপা আছে আমি বলে দিতে পারবো। শুধু জ্ঞানটা পাইলে আমি বলতে পারবো এই কক্ষে এই টাকা পয়সা সোনা দানা অমুক জায়গায় রেখেছে। তাহলে পাওয়ার তো কারোর কম নাই। কথা বলেন ঠিক কিনা? এবার 4 নাম্বার চোরাকে বলে, চোরা রে, তোমার কি ক্ষমতা আছে? বলে, আমার একটা ক্ষমতা আছে, আমি রাত কানা। কি কানা? অনেক মানুষ আছে না রাত কানা? অনেক মানুষ রাত কানা আছে, আবার ভালো মানুষও রাত কানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার একটা বন্ধু হঠাৎ করে আমার আম গাছে উঠলেন, একসঙ্গেই যখন থাকি, আহারে ম্যাচে একসাথেই থাকি, বাড়ির পাশেই ম্যাচ। আম গাছে উঠে আছে, আহারে আসের নামাজের পরে আমি আম গাছের দিকে তাকা, দেখি কে মানুষ দেখা যায়। কারণটা কি? কে রে মানুষ দেখা যায়। এবার সুন্দর করলাম, কে রে? বন্ধুকে। বন্ধু তুই নাকি? তাই তো বন্ধু, আমি কে তোকারে গাছে? তার মানে উনি রাত কানা না, উনি আসলে দিন কানা। ঠিক কিনা কথা বলে? ওই ওনার গুণটা বলে, আমি রাত কানা, কিন্তু আমি রাতে যাদেরকে দেখি আমি দিনে তাদেরকে বলে দিতে পারি এই মানুষগুলো আমার সঙ্গে থেকেছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? বাগানে আমার 4 জন চোরাই সুন্দর করে বলে, ও আপনি বলেন, আসলে উনি যে বাদশাহ সম্রাট মাহমুদ গজনবী এটা তারা জানে না। বলে, আপনার কি আছে পাওয়ার? আপনার কি ক্ষমতা আছে? আপনার কি পাওয়ার আছে? বলেন না, বলেন না। বলে, আমার একটা পাওয়ার আছে, আমার দাড়িটা যদি সুন্দর করে একটা নাড়া দেই, শুধু নাড়া দেব আর ফাঁসির থেকে সুন্দর করে মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন চোরাই বলে, আমাদের দরকার তো এইটাই, আমরা যদি ধরা পড়ি আপনি শুধু দাড়িটা। মিলে মিশে থাকিব সেথায়,
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে কাউরে রাখো 10 তালাতে, কাউরে রাখো 12 তালায়। মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, জবান খুলে দেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, ইজাম, মুরব্বি কিরাম, পর্দানিশী মা ও ভগ্নীগণ এবং আমার সম্মুখে পিতার সমতুল্য বয়স্ক আমার বাজান এবং আমার সমতুল্য বয়স্ক আমার যুবক ভাইয়েরা, আশেপাশে যারা দোকানপাটে আছেন এবং রাস্তাঘাটে আছেন, মেলার মধ্যে আছেন, বাড়ির মধ্যে আছেন, টিভির পর্দায় বসে আছেন, আমি মেহেরবানি করে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি, মেহেরবানি কোরআন ও কারিমের মাহফিলের মধ্যে বসে পড়েন। আল্লাহ পাকের মেহমান হিসাবে বসে পড়েন। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসলে বলেন তো, কবুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার মা বোনেরাও, আর কোনো কথা হবে না, নো টকিং, কোনো কথা হবে না। খরগোশের কানের মতন কানটা ফেলে দেন, সো ফলো, ইঙ্গিত আমার দিকে দেন। আলোচনা চলবে কোরআন ও হাদিস থেকে, বাইরে কোনো আলোচনা আমি করতে চাচ্ছি না। আজকের মাহফিল মসজিদের উন্নত কল্পের জন্য। বাজান কথা বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করেছি ফসল, জমির কিছু ফসল দেব, পকেটের কিছু টাকা দেব, এরপরে নাকের দুল দেব, জানের বদল জান, এরপরে মা বোনেরা ডিম বিক্রি করে কিছু টাকা আসলে সুন্দর করে বেঁধে রেখেছে, যে বাৎসরিক মাহফিল যখন হয়, যখন প্রধান মেহমান উঠবে, কালেকশনে যাবে, তখন আমরা দান করব। এই ইচ্ছা প্রসঙ্গ নিয়ে তারা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের আলোচনা আপনাদের শুনাইতে চাচ্ছি, আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি, যদি পড়ি নামাজ সুন্দর হবে সমাজ, যদি পড়ি কোরআন শক্ত হবে ঈমান, আর যদি রাখি রোজা মনটা হবে তাজা। কথা বলেন ঠিক কিনা? জীবন সাজাও নামাজ দিয়ে, আর বন্ধু বানাও ইসলামের দাওয়াত দিয়ে, আর
আমার আপনার চিন্তা ফিকির তো এটাই, জীবন সাজাবো নামাজ দিয়ে, শরীর সাজাবো নবীর সুন্নাত দিয়ে, আর বন্ধু বানাইবো হলো ইসলামের দাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের ওয়াজ করা দরকার। বাংলাদেশে বারবার করে আসলো মহিলা সরকার, কিন্তু এখন তো মহিলা কেউ নাই। আছে কি? কেউ নাই। এই জন্য মা বোনদের ওয়াজ করা দরকার। বারবার দেশে আসলো মহিলা সরকার, এরা সংসারটা সমাজটা জ্বালাইয়া পুরাইয়া করলো সরকার। আজকে আব্দুল হাকিমের ওয়াজের মাধ্যমে কিছু হালকা টাইট দাও তাদের দরকার। কথা বলেন। আমি এই জন্যই বলতেছি, শুধু আপনাদের একটু উপমা দিচ্ছি। এখন তো কেউ নাই। আমরা আগে মাহফিলে বলেছি যে শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। এরপরে আমরা আবার ঘুরাইয়া যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলে আমরা বলেছি যে শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমরা এখন যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে, যেখানে ভুল সেখানে সত্য কথা বলতে হবে, যেখানে ফলস সেখানে টুট ব্যবহার করতে হবে। যুবক ভাই, জবান খুলে বলা যাবে তো? আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো চা দিবেন না, কোনো চা চলবে না, এরপরে কোনো পান চলবে না, শুধু আলোচনা চলবে। ঠিক কিনা কথা বলেন? আমি নিজেও চা খাবো না, কাউকে খাইতেও দেবো না। কি এটা একটু কষ্ট হবে? 1-1.5 ঘন্টা কি কষ্ট হবে? হ্যাঁ, সবাই থাকবেন তো? থাকবেন তো সবাই? কারা কারা থাকবেন না দেখে হাত উত্তোলন। কথা বলেন ঠিক কিনা? যিনি ন্যাংরা উনি কয় মনে হয় গুড়ি দিয়ে পাও ভাঙা হালাবে, কিন্তু ওনার যে পাও নাই তা জানে না। বাজানরে আমার এক একজন এক একটা গালি দেয়। এই মুসলমান ভাইরা এবার সুন্দর করে বাদশা নামদার 4টা চোরাকে বন্দি করে ফেললেন। বন্দি করে রাজ দরবারে বললেন তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এরাই হলো বড় চোরা, এরাই হলো বড় চোরা। এবার সুন্দর করে বাজানরে রায় যখন জারি হয়ে গেলেন, 3 জন চোরা শুধু কাঁদে কাঁদে আর বলে মালিক আমার আল্লাহ, আজকে কোথায় চুরি করতে আসলাম আর ধরা পড়ে গেলাম। আর একজন চোরা খালি মুস্কি মুস্কি হাসে। মারহাবা বলে। রাজ্যের সকল মানুষগুলা বলে তুমি কেন হাসো? বলে বাদশা নামদার আপনি মনে হয় আমাদের সাথে ইয়ারকি করতেছেন। বন্ধু হয় তো বন্ধুর কোনো ইয়ারকি করে না। বাদশা বলে আমি কেন ইয়ারকি করব? বন্ধু আবার কিসের জন্য? তোরা তো চোরা, আমি কেন তোদের সঙ্গে ভাগী হব? আমি তো চোর ধরার জন্য। বলে বন্ধু এটার জন্য সাক্ষী আছে। ওই যে ঘরে আমাদের বন্দি করেছেন ওই ঘরে 4টা বস্তা নাই, মাত্র 5টা বস্তা 5 জনের জন্য উপস্থিত আছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা নামদার ডাকটা বলে কি বলতে চাও বলো? বলে আমি হলো রাতকানা, আমি হলো রাতকানা, কিন্তু আমি রাতে যাদেরকে দেখি দিনে আমি চিনতে পারি সেই ব্যক্তিকে। রাতের অন্ধকারে আপনার মতন একটা বস্তা, তার মানে আপনি বাদশা নামদার মাহমুদ গজনবী, আপনি তো আমাদের সঙ্গে এক হইয়া সংযোগ হইয়া আপনিও তো আমাদের সঙ্গে চুরি করেছেন। যদি ফাঁসি আমাদের 4 জনের হয় আর একজনের হবে সে হলো বাদশা নামদার। এবার বাদশা নামদার বলে তাহলে তোমরা যদি বুঝে নাও আজকে আমরা একটা কেরামতি দেখাইয়া দেব। আমি না বলেছিলাম আমার একটা ক্ষমতা আছে, আমি দাড়ি নাড়া দিলি ফাঁসি মাফ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। বাদশা নামদার দাড়ি সুন্দর করে একটা নাড়া দিলেন, ফাঁসি মাফ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নামদারকে স্বপ্ন দেখায়, বাদশারে বাদশারি মানুষ অপরাধ করেছে তুই ক্ষমা করে দিয়েছিস, কিন্তু এইটা তোর সিফত নাই, সিফত নয়। আমি রব, আমি আল্লাহ হলো এটা আমার সিফত। আমি হলাম রহমান, আমি হলাম গফফার, আমি ক্ষমা করনেওয়ালা, আমি করুণা করনেওয়ালা, আমি দয়ালু, আমি দয়ালু, আমি দয়ালু। বাদশা
বাদশা নামদার তুই 4 জন চোরাকে মুক্ত করে দিস নাই রে বাদশা। এ বাদশা মুনিরা, আমি রব, আমি আসমানওয়ালা জমিনওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যদি রাতের অন্ধকারে যদি সুন্দর করে তাকাইয়া বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, ও মালিক আমি ভুল করেছি, আমি আর ভুল করব না, ও মালিক আমি নামাজ এতদিন পড়ি নাই, এখন থেকে নামাজ আদায় করব, ও মালিক আমি যত গুনাহ ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুমি যখন বলেছো সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা তুমি সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে, আমার পবিত্র ঘোষণা দেওয়ার কারণে আমি রব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বান্দা তুমি মাথা উঠাও, ও বান্দা তুমি মাথা উঠাও, আমি রব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বাজান রে বলেন তো আমার আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কিনা? এই মজলিসে আজকে যারা এসেছেন পাহাড় পরিমাণ যদি গুনাহ খাতা হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কেবল মাত্র 3 জন ব্যক্তিকে ক্ষমা করে না। এই 3 জনের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবাকে যারা দুঃখ দেয়, মা বাবাকে যারা ধিক্কার দেয়, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হিংসাকারী, এ মুসলমান ভাইরা, হিংসাকারীর আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আর 3 নাম্বার হলো মুনাফিক, মুনাফিকের দোয়া, মুনাফিকের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না। একবার সংকার দিয়ে বলা যায় না, কথা ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে করি গো মিনতি, তোমারই কাছে করি গো মিনতি, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পৃথিবীর এমন প্রকার পাগল আছে, কোন পাগল হলো নারীর পাগল। কথা বলেন, আছে না? আছে। ওই আপনার সুন্দর করে দরজার কাছে দাঁড়াইয়া কোনো কথাই নাই, দরজার সুন্দর করে ধরে কয়া খায়া খা কেন ভালো লাগে না। আসলে উদ্দেশ্য হলো এই রাস্তা দিয়ে যাবে আর আমার এই গানটা শুনলেই কাম হবে, ওনার চিন্তা করার কারণে আবার সুন্দর করে গান ধরে, এমনও গান ধরে আমার মা বোনিরা, মা আর যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে, যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে। আহারে গান ধরতেছে দৌড়াই আমার যেমন তেমন, আবার ঘুরাইয়া বলতেছে স্বামী আমার যেমন তেমন, দৌড়াই আমার মোহনের মতন রে, বুড়া মরলে হব আমি দেশান্তরি তোরি রে। আছে কিনা কথা বলেন? যদি নাই থাকে, পার্লামেন্টে এমনও কুলঙ্গার মহিলা আছে, তারা বলে গান বলে জায়েজ করে দিবে, জায়েজ করে দিলে 50, জায়েজ না করে দিতে পারলে 50 লক্ষ টাকা তারা বাজি ধরে। আমি বলতে চাই গান গাওয়াটাই হলো হারাম। আরে গান কেন হারাম? ওয়াসিল গান গাওয়াটাই হলো মানুষদেরকে দিল নষ্ট করে ফেলায়, এরপরে মা বোনদেরকে নষ্ট করে ফেলায়, এরপরে পুরুষদেরকে নষ্ট করে ফেলায়। এই জন্য যে সকল বাউলরা বলে গানকে আমরা জায়েজ না করে দিতে পারলে 50 লক্ষ টাকা এরম ভাবে জরিমানার কথা বলে, আমি বলতে চাই ওই সকল বাউলদেরকে সংসদে মানায় না, তাদেরকে লাথি দিয়া বাংলার জমিন থেকে বাহির করে দেওয়া দরকার। একবার চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আর যেখানে কোরআনের আন্দোলন চলবে, যেখানে কোরআনের আন্দোলনের কথা হবে, যে কথা বলতেছিলাম,
এই জন্য পৃথিবীর মানুষ এক একজন এক এক ধরনের পাগল। কেউ হলো টাকার পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো টাকার পাগল, কেউ হলো আপনার সম্পত্তির পাগল। 1 লক্ষ টাকা বানাইছে, কেমন করে 2 লক্ষ টাকা বানান যায়, কেমন করে একটা বাড়ি করেছে আর একটা বাড়ি কেমন করে করা যায়, আবার চিন্তা করে কেমন করে এরকম ভাবে আপনার একটা ঘর করেছে আর একটা ঘর কেমন করে করা যায়। এই জন্য এক একজন এক এক ধরনের পাগল, এক এক ধরনের পাগল। একবার জবান খুলে বলা যায় কি কথা ঠিক কিনা? বাজান যে তার পাগল আবার কেমন, তার যে কিছুদিন আগে বাড়াইছিল পরিমণি জামা, পরিমণির জামার কারণেও কিন্তু অনেক মানুষ জীবন দিছে কিনা কথা বলেন। আবার পাখি জামা, পাখি জামার কারণে জীবন দিয়েছে অনেক মা বোনেরা। হারে ওই কাপড়টা, ওই পাখি জামাই কি তোমার বড় হইল? ওই ফেসবুকের মধ্যে দেখো একটা জিনিস ভাইরাল হয়ে গেছে। আহারে 14 দিনের মধ্যে বিবাহ হয়েছে, 16 বছর জেল খেটেছে, এরপরেও স্ত্রী তাকে শুয়ে চলে যায় নাই। আর ইন্টারনেট থেকে ভাইরাল হয়ে গেছে। আর 14 দিন বিবাহর বয়স, আর 14 দিন বিবাহর বয়সের কারণে বাতান আমার সুন্দর করে 16 বছর স্বামী জেল খাটে। এরপরেও মা কখনো যায় না, ওই বোন কখনো পলায়ন করে নাই। ওই বোনের সাথে সাংবাদিকরা বলে তুমি কেন পলায়ন করো নাই? বলে আমার আত্মীয় স্বজন বলেছে তার ঘর সংসারটা ছেড়ে দাও, তাকে তালাক দিয়ে দাও, এরপরে সেখান থেকে তুমি চলে আসো। কিন্তু সেই মহিলাটা ডাকতে বলে আমার বিবাহ জীবনে একবার আমার নিশ্চয় আমার স্বামী আসবে। আল্লাহ যদি বাঁচাইয়া রাখে একদিন জেলখানার ময়দান থেকে আমার কাছে চলে আসবে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। ওটাও জীবন, এটাও জীবন, কথা বলেন ঠিক কিনা? আবার একটা জিনিস আমাকে ডাক দিয়ে বলে ভাতিজা, ও চাচা আপনি কি জানেন? বলে না জানি না। বলে ইন্টারনেটের মধ্যে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে। চাচা হেনা কোথায় আছে কিনা কথা বলেন। আরে যখন বলে চাচা হেনা কোথায়, বলে হেনার বিয়ে হয়ে গেছে, অমনি ঠাস হয়ে পড়বে। তার মানে বোঝায় আমি হেনার জন্য পাগল না মুসলমান ভাইরা। এ দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমি এটা দ্বারা বুঝাইতে চাচ্ছি তুমি দুনিয়ার হেনার জন্য পাগল হইয়া কি হইবা, তুমি টাকার জন্য পাগল হইয়া কি হইবা, তুমি বাড়ির জন্য পাগল হইয়া কি হইবা। আরে তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হও, ওরম হেনা 1 নয় 2 নয় 70 জন হুর তোমার জন্য মালা নিয়ে অপেক্ষা করবে জান্নাতের গেটে, জান্নাতের গেটে, জান্নাতের গেটে। একবার ঝংকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার, লিল্লাহ। এবার বলো আসলে দুনিয়ার হেনা চাও নাকি জান্নাতে হেনা চাও? আরে মিয়া কথা বললি তো এখন বড় বড় কথা হবে নি। এই হেনারা গাও দিয়া দুর্গন্ধ বাহির হয় কিনা কথা বলেন? কামের গন্ধ বাহির হয়, কিন্তু ওই জান্নাতি হুরগুলো যদি শুধু তাদের আঙ্গুল কিঞ্চিত পরিমাণ বাহির করে দেয়, চেহারাটা বাহির করে দেয়, তাহলে সূর্যের আলো নিভে যাবে, তাদের চেহারাটা উজ্জ্বল হবে। আর তাদের মুখের থুতু যদি পুরো সমুদ্রের পানির মধ্যে ফেলে, তাহলে ওই সমুদ্রের পানি সরপতে মিষ্টিতে পরিণত হবে। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন তো একটা কথা আমার যুবক ভাইরা, এই জায়গায় প্রকাশ্যে যদি একজন লোক মানে বিশাল শব্দ করে বাই করে ফালায়, মানে পাই দিয়ে লইছে মনে করে, বোঝেন নাই, ওই লোকটাকে অপমান হবে না? কবি হাই রে কি করে লইলাম রে, মুখ চাপিয়ে ধরবি, লাখ চাপিয়ে ধরবি, তারপরে কানে ধরে নিচমুড়ি তাকাতে, এত মানুষের মধ্যে এই কামটা হইলাম কি করা যায়? মানে উঠতেও পারবে না, আবার বসেও থাকতে পারবে না, খালি লজ্জা, ঠিক কিনা? এটাই যদি হয় মানুষের, যদি কোনো পুরুষের আর যদি কোনো মেয়ের যদি লজ্জা নামের একটা দৌলত থাকে, ওই নারীটা কখনো বেহায়া ভাবে, বেপরদা ভাবে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, তাহলে বেহায়া, লজ্জা এই সকল আপনার মধ্যে আমার মধ্যে আনতে হবে। আহারে মুসলমান ভাইরা, বেহায়া নারীদের জন্য জান্নাত নাই, বেপরদা নারীদের জন্য জান্নাত নাই। এরপরে কিছু ধরনের পুরুষ আছে বেহায়া,
আছে কিনা কথা বলেন? আসলে লেখাপড়া করে না, আহারে কলেজে একবার শুধু ভর্তি করেছে কিছু টাকা আপনার এসএসসি পাস করিয়া, তারপরে সুন্দর করে আপনার কলেজের ওই যে দরজার কাছে দাঁড়ায়া থাকে। আছে কিনা? মানে একবার ওইদিকে যায় একবার এইদিকে যায়। এটা বর্তমান বিষয় নিয়ে আলোচক বক্তা, আপনার বলতে হবে, না বললে আপনার এই বর্তমান জাতি এবং জাতি এ মহল্লা এ দেশ ভালো হবে না, সব বলে দিতে হবে। এই সওয়াল কোনো লেখাপড়া করে না, আব্বাকে মাকে বলে যাইতেছে আমি কলেজে গেলাম, যায় কিনা কথা বলেন? কলেজে যাওয়ার পরে ওই গেট দিয়ে একবার ওইদিকে যায় একবার এইদিকে যায়। স্যার যখন আশা দেখে যে মাস্টার সাহেব আসতেছে, তখন আরেক দিকে তাকায় আবার আরেক দিকে চলে যায়, মানে বুঝায় যে আমি কিন্তু আজকে কলেজে আসি নাই। আমার মুসলমান ভাইরা, এরপরে অন্য অন্য মহিলাদেরকে ডিস্টার্ব করে। এই ধরনের ডিস্টার্ব করা যাবে না, কেননা তোমাদের অন্তরের মধ্যে তোমরা একটা কথা বুঝো, এ সোনার যুবক ভাইরা, তোমার বোনকে যদি অন্য যুবক যদি ডিস্টার্ব করতো তোমার কেমন লাগতো? এরপরে তোমার ভাই যদি অন্য মেয়েকে এরকম ভাবে ডিস্টার্ব করে, সেটা যদি তোমার বোন হয় তাহলে তোমার কেমন লাগতো? আহারে, আমাদের হাদিস শরীফের মধ্যে নয়, কিতাবের মধ্যে প্রমাণ করে দিলেন, একজন নারী আর একজন পুরুষ যখন চলে যায়, আমার আপনার চিন্তা ফিকির করতে হবে। আসলে খারাপ ধারণা করা যাবে না, কুকর্মটাও ধরা যাবে না, কারণ হতে পারে তার স্ত্রী, হতে পারে তার খালা, হতে পারে তার বোন। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় এরকম কিন্তু একটা অবিকল একটা মনস্তাপ করে নেই, যে একটা ছেলে যাইতেছে তাহলে বোঝা যাচ্ছে মনে হয় তার মনে হয় লাভার গাল নাকি, কিছু বুঝতেছি না। কথা বলেন বাজান আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এই জন্য এক একজন এক এক ধরনের পাগল, আর এক ধরনের মানুষ বাংলার জমিনের মধ্যে আছে, তারা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। কথা বলেন ঠিক কিনা? ওদের টাকা ভালো লাগে না, ওদের পয়সা ভালো লাগে না, ওদের বাড়ি ভালো লাগে না, ওদের নারী ভালো লাগে না, ওরা শহরে বাজারে যেমন ভাবে ঢোকে এটাও তাদের ভালো লাগে না। এই জন্য তো আমি ছন্দের আকারে বলতে চাই, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীনি তারা করে জন্মমাল, অন্যকে তার দিকে আসে কে বানায়, আরে অন্যকে তার দিকে আসে কে বানায়। ওরে দেশটা এখন ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা?